এটা কিন্তু প্রত্যেকটা ফ্লেভারের একটা অনেক বড় একটা বম। আমার লেগ পিস অনেক বেশি পছন্দ, সো আমি আগে এটাই এখানে এভাবে কেটে নেব। এই চিকেন মশলা দিয়ে এই খিচুড়ি আমি 3 থেকে 4 প্লেট খেতে পারবো। শর্মা, বার্গার এগুলো একটু মেসিভাবে খাই আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফনুম ফাইজা। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আর তোমরা সবসময় কিন্তু সবাই বলো যে আমি কেন বনানী উত্তরাতেই সবসময় ভিডিও করি, কেন এর বাইরে করি না। তো তোমাদের কথা রাখতেই কিন্তু আজকে মিরপুরে চলে এসেছি। সেই বনানী উত্তরা থেকে একদম বের হয়ে মিরপুরে চলে আসলাম। তো মিরপুরের আমি এখন আছি হচ্ছে ঢাকা কমার্স কলেজের অপোজিটে, ঠিক এটার অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা। এটার নাম হচ্ছে কোলাহল। আর এটার যে লোকেশনটা সেটা মেনলি মিরপুর 1-এর ঢাকা কমার্স কলেজের অপোজিটে জু রোডে। তারপর আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য। তো মেনলি আজকে রেস্টুরেন্টের যে নামটা সেটার সাথে কিন্তু ওদের মেনিউটা যায়। তো ওরা বলেছে এখানে নাকি অনেক রকমের প্ল্যাটার পাওয়া যায়, বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন টাইপসের প্ল্যাটার। তো প্ল্যাটারগুলো চেক করার জন্য এখন আমাদেরকে রেস্টুরেন্টের ভিতরে যেতে হবে, মেনু দেখতে হবে, প্ল্যাটার চেক করতে হবে। তো চলো আর দেরি না করে প্ল্যাটারগুলো চেক করে আসি। হচ্ছে মেনু দেখবো যে এখানে আসলে মেনুর মধ্যে কি কি আছে, কোন কোন রকমের প্ল্যাটার আছে। যেহেতু আমি বলেছিলাম যে এখানে অনেক রকমের প্ল্যাটার আছে, তো চলো মেনুটা দেখা যাক। তো মেনুতে দেখতে পাচ্ছি যে আমি এখানে প্রায় 5-6 রকমের প্ল্যাটার আছে। তো এর মধ্যে ইন্ডিয়ান প্ল্যাটার, সি ফুড প্ল্যাটার, বিরিয়ানি প্ল্যাটার, তান্দুরি প্ল্যাটার অ্যান্ড ফাস্ট ফুড প্ল্যাটার। তো এখানে প্রায় প্রত্যেকটা প্ল্যাটারই আমার দেখা শেষ। আমি হচ্ছে মেনু এর ছবি তুলে দিয়ে দিব। আর তান্দুরি যে প্ল্যাটারটা এটা হচ্ছে আমি অর্ডার করেছি। তো এই প্ল্যাটারটা হচ্ছে মেইনলি এটা একটা প্যাকেজ 1100 টাকার, যেটা হচ্ছে 2 জন মানুষের জন্য। তো এই প্ল্যাটারের মধ্যে কি কি আছে একটু দেখি। এখানে লুচি আছে 4 পিস, আর ফুল তান্দুরি চিকেন 1 পিস থাকবে, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আছে, আর পটেটো স্মাইলি এটার বদলে হচ্ছে আজকে থাকবে স্প্রিং রোল 4টা থাকবে, আর সাথে আছে হচ্ছে রূপচাঁদা তান্দুরি 1 পিস, আর হচ্ছে সফট ড্রিঙ্কস আছে। তো এটাই হচ্ছে আজকের সেই তান্দুরি প্ল্যাটারটা। তো এই রেস্টুরেন্টে হচ্ছে নতুন কয়েকটা আইটেম এসেছে, যেটা হচ্ছে মিরপুরে প্রথম এখানে আনা হয়েছে। যেমন রাজকচুরি, তারপর দই ফুচকা, মানে মেয়েদের যেরকম চটপটা খাবার বেশি পছন্দ, এই খাবারগুলো নতুন এসেছে। তো আমি এখান থেকে কিছু খাবার অর্ডার করেছি, যেমন রাজকচুরি অর্ডার করেছি, এটা হচ্ছে 150 টাকা। দই ফুচকা এটা 100 টাকা, পাপড়ি চাট 100 টাকা, আর শর্মা যেটা সেটা হচ্ছে 100 টাকা। তো এখানে হচ্ছে চিকেন একটা আচারি খিচুড়ি আছে, সেটা হচ্ছে 130 টাকা। এটার সাথে নাকি চিকেন মশলা আছে, যেটা খুব ভালোভাবে যায়। চিকেন মশলাটার দাম হচ্ছে 100 টাকা। আর হচ্ছে চিকেন ললিপপ অর্ডার করেছি, এটা হচ্ছে 160 টাকা। এখানে হচ্ছে 4 পিস থাকবে চিকেন ললিপপ। তারপর হচ্ছে আরও বাকি যে আইটেমগুলো অর্ডার করেছি সেগুলো হচ্ছে যখন চলে আসবে তখন রিভিউগুলো দিয়ে দেওয়া যাবে। যে প্ল্যাটারটার কথা তোমাদেরকে বলেছি যে তান্দুরি প্লেটার, এটা হচ্ছে 1100 টাকা 2 পার্সনের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার সামনে পুরো প্ল্যাটারটা রাখা আছে, অ্যান্ড পুরো টেবিলটা কিন্তু একদম ভরে গিয়েছে, একদম সবগুলো প্ল্যাটার এখানে। তো এখানে প্রথমেই আছে লুচির কথা বলি। এখানে হচ্ছে 4টা লুচি দেওয়া আছে। দেখতেই পাচ্ছ যে এক একটা লুচির সাইজ কত বড়, আমার মাথা পুরাটা ঢেকে যাচ্ছে এরকম। এখানে বিশাল বিশাল 4টা লুচি দেওয়া আছে, সবই একদম গরম গরম সার্ভ করা হয়েছে। আর দেখো এখানে কাছ থেকে দেখাও যে লুচিগুলো কত বেশি মানে সফট মনে হচ্ছে দেখতে, আর অয়েলি। লুচি একটু অয়েলি হলেই ভালো লাগে। আর এর পাশে আছে দেখতেই পাচ্ছ যে ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে একদম ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়া আছে। আর যেহেতু এটা তান্দুরি প্ল্যাটার, তান্দুরি তো থাকবেই। এখানে দেখতে পাচ্ছ অনেক বড়, মানে পুরো একটা মুরগির তান্দুরি এখানে দেওয়া আছে। উপরে হচ্ছে সালাদ দিয়ে গার্নিশ করা আছে। আর এখানে হচ্ছে স্প্রিং রোলস, 4টে স্প্রিং রোলস আছে। আর এ পাশে আছে হচ্ছে
রূপচাঁদার তান্দুরি। আমার এটা খুবই পছন্দের একটা সামুদ্রিক মাছ, দেখতে পাচ্ছ এই যে, মানে পুরো একদম ভালোভাবে সস টস দিয়ে তান্দুরি করা, আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আর এই প্ল্যাটারের মধ্যে যেহেতু 2 পার্সনের প্ল্যাটার, সো 2টা সফট ড্রিঙ্কস আছে, একটা হচ্ছে ফান্টা আর একটা হচ্ছে আমি কোক অর্ডার করেছি। আর এখানে 3 রকমের চাটনি আছে, আমি দেখতে পাচ্ছি ধনিয়া চাটনি, তেঁতুলের চাটনি আর টমেটোর চাটনি। তো এটাই হচ্ছে পুরো প্ল্যাটারটা। আমি এটাকে একটু ভেঙে দেখি যেটার ভেতরে কেমন। ভিতরে সবজির পরিমাণ ভালোই দেওয়া আছে আর বাইরে কিন্তু ভালোই ক্রিস্পি। এখন হচ্ছে এটা আমি টেস্ট করব। আচ্ছা, এই সসটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আছে, সসটাও খুব মজা। তো আমার স্প্রিং রোলটা কিন্তু বাকি স্প্রিং রোল থেকে আমি এতদিন যা খেয়েছি এটা থেকে আমার কাছে স্প্রিং রোলটা অনেক বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবো। আমার ফ্রেঞ্চ ফ্রাই এমনি নর্মালি অনেক বেশি পছন্দ, তো চলো ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করা যাক। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালোভাবে ভাজা হয়েছে। অনেক সময় থাকে যে অনেক বেশি অয়েলি থাকে, তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম বেশি চুপচুপা হয়ে যায়, ওরকম কিছুই না। এটা বাইরেতে তেল হাতে তেমন একটা লাগছে না, আর এটা ভালোই ক্রিস্পি হয়েছে। গরম গরম যখন ছিল তখন আরও বেশি ক্রিস্পি ছিল। তো আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালো লেগেছে। স্টার্টারের মধ্যে এই দুইটা অনেক ভালো লেগেছে। আমি যে আগে হচ্ছে এটা পুরো আস্ত একটা চিকেন, এটা হচ্ছে তো 2 পার্সনের প্ল্যাটারের মধ্যে আছে, বাট এটা কিন্তু অনায়াসে 3 থেকে 4 জন খেতে পারবে, ঠিক আছে। তো এইখানে আমি যেহেতু হাতে কমফোর্টেবল অ্যান্ড হাত দিয়ে হচ্ছে এগুলা খেতে বেশি মজা লাগে আমার কাছে, তো আমি আর আমার লেগ পিস অনেক বেশি পছন্দ, সো আমি আগে এটাই এখানে এভাবে কেটে নেব। এটা অনেক বেশি সফট, যে এটা আমার একবার এর বেশি টানাটানি করতে হয়নি, এটা জাস্ট আমি এরকম করেছি আর এটা আলাদা হয়ে গিয়েছে। সো চল এখন হচ্ছে আমি এই লেগটার সাথে লুচি দিয়ে ট্রাই করব। এটা অনেক বেশি জুসি যে আমার হাতে একেবারে সব মশলা টশলা একেবারে সব কিছু ভরে গিয়েছে। তো এখন লুচি দিয়ে এটা ট্রাই করা যায়। লুচিটা যখন গরম গরম ছিল আরও বেশি উপরে একটু ক্রিস্পি ক্রিস্পি ছিল, এটা তাও এখনও ভালোই সফট আছে। মাংসটা অনেক বেশি সফট হয়েছে, বেশি কিছু করতে হচ্ছে না, একেবারে হাতে চলে আসছে। তো আমি এখানে একটু সালাদ নিব। এখানে দেখতে পাচ্ছ লেবু আছে, টমেটো আছে, টমেটো নিলাম। আর এখানে হচ্ছে আমি একটু চাটনি নিব ভিতরে। আমি তখন টমেটো চাটনি ট্রাই করেছি, এখন ধনিয়া চাটনি দিয়ে ট্রাই করে দেখবো যেটা কেমন। এটার যে বারবিকিউর যে সসটা ইউজ করেছে, আর এখানে দেখতেই পাচ্ছ কী পরিমাণ মশলা এখানে আর কি ইউজ করা হয়েছে। আর আমার কাছে মনে হচ্ছে যে মশলাগুলোর ভিতরে অনেক ভালোভাবে গিয়েছে, আর এই মাংসটা অনেক বেশি জুসি, যে আমার একবার টান দেওয়াতে এখানে চলে আসছে। মাংসটা অনেক সফট, লুচি দিয়ে খেতে অনেক মজা। আমার কাছে মনে হচ্ছে আমি মাংসটা এমনিতেও খেয়ে ফেলতে পারবো, প্লাস মাংসর সাথে যেই মানে ঝোলগুলো আছে এটা দিয়েও লুচি খেয়ে ফেলা যাবে, মানে ঝোলটা এতই টেস্টি। তো সামুদ্রিক মাছের তান্দুরি কিন্তু আমার খুবই পছন্দ, কারণ এটার মধ্যে অলরেডি একটা সি ফুড একটা ফিলিং আসে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে রূপচাঁদাগুলোকে কেটে তার উপর মশলাগুলো এমনভাবে দেওয়া হয়েছে যেন ভিতর পর্যন্ত মশলাগুলো যায়। তো আমি আগে প্রথমে একটু খালি খেয়ে দেখি যে এটার টেস্ট আসলে কেমন। এটা পুরাটাই অনেক বেশি জুসি, প্লাস মশলাদার, প্লাস রূপচাঁদার মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়নি এত মশলা দেওয়ার পরও। তারপরও কিন্তু রূপচাঁদার একটা ফ্লেভার আমি পাচ্ছি অনেক ভালো। আর আমি খেয়ে বুঝতে পারলাম যে এটা অনেকক্ষণ ধরে মেরিনেট করে রাখা হয়েছে, তারপর কিন্তু এটার তান্দুরি করা হয়েছে। তো আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। এটার সাথে যদি আমি আরেকটু লেবু অ্যাড করি তাহলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো লাগবে। তো এখন এটা হচ্ছে আমি লুচির সাথে ট্রাই করব। এই তো লুচিটা, এটা হচ্ছে আমি এখান থেকে রূপচাঁদার যে অংশটা আছে এটাও অনেক বেশি সফট। রূপচাঁদা এমনিতেও সফট, প্লাস গ্রিল করার পর তো এটা ভিতরের যেই জুসগুলো এটা একদম পারফেক্ট আছে, মানে বেশি ওভারকুকড না, একদম পারফেক্টলি কুকড। কারণ দেখতে পাচ্ছ ওভারকুকড হলে কি হতো, জিনিসটা শক্ত হয়ে যেত, খেতে একটুও ভালো লাগতো না।
বাট জিনিসটা আমার কাছে অনেক সফট সফট মনে হচ্ছে। এখন হচ্ছে খেয়ে তো দেখেছি, বা লুচির সাথে ট্রাই করে দেখবো যে কেমন লাগে। তো প্রথমে হচ্ছে আমি যেহেতু ধনিয়া পাতার যে চাটনি সেটা ট্রাই করেছি, এখন হচ্ছে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে ট্রাই করব। চাটনি দিয়ে খাওয়ার পর প্রত্যেকটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখানকার 3টা চাটনি খুব মজা। আর তোমরা যারা তান্দুরি লাভার, বারবিকিউ পছন্দ করো, তারা অবশ্যই প্ল্যাটারটি নিবে, কারণ এখানে হচ্ছে তোমরা তান্দুরির প্ল্যাটার মধ্যে সি ফুডের কিছু আইটেম পাচ্ছ। রূপচাঁদা কিন্তু নর্মালি সব প্ল্যাটারের ভিতরে থাকে না, কারণ এই ফিশটা কিন্তু কিছুটা এক্সপেন্সিভ, তো এটা নর্মালি প্ল্যাটারের মধ্যে দেওয়া হয় না। বাট এই প্ল্যাটারের মধ্যে পরে তুমি একটা চিকেন পাচ্ছ, প্লাস একটা রূপচাঁদা পুরাটা ফ্রাই পাচ্ছ। সো আমার মনে হয় যে এটা 2 পার্সেন্টের জায়গায় আবার বেশি মানুষ খেতে পারছো। তো আমার মনে হয় যে টোটাল যে প্যাকেজটা এটা ওর্থ ইট। সাথে তোমরা ড্রিঙ্ক পাচ্ছ। যারা তোমরা স্টুডেন্ট বা যারা একটু রিজনেবলের মধ্যে চাও, বা প্ল্যাটার হিসেবে 2জন খেতে চাও, তখন কিন্তু এখানে এসে তোমরা এই প্ল্যাটারটা ট্রাই করতে পারো। এটা হচ্ছে চিকেন আচারি খিচুড়ি। এই খিচুড়িটা হচ্ছে এখানকার একটা ফেমাস আইটেম, যেটা হচ্ছে সবাই খুব পছন্দ করে। আমরা যেমন তেহারি খাই না, ওইখানে গরুর যে ছোট ছোট পিসেস থাকে, তো এখানে সেরকম চিকেনের ছোট ছোট টুকরা দেওয়া আছে। তো চলো ট্রাই করা যায়। খিচুড়ির আচার দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাট এইখানে আচার দেওয়ার কারণে কি হয়েছে, খিচুড়ির একদম ভিতর পর্যন্ত আচারের যে ফ্লেভারটা প্লাস সরিষার তেলের একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা একদম ভালোভাবে ঢুকে গিয়েছে। তো আচারের ফ্লেভারের জন্য আসলে চিকেনের ফ্লেভারটা অত একটা বোঝা যাচ্ছে না। চিকেনটার থেকে আচারটাই বেশি হাইলাইট হচ্ছে, এর জন্যই হচ্ছে মেনলি এটা আচারি খিচুড়ি। আর এটা দেখতে কিন্তু কালারটা খুবই মাইল্ড একটা কালার, প্লাস এটা টেস্টটা কিন্তু মেনলি আচারের জন্যই আর কি ফেমাস। তো আচারের ফ্লেভারটা খুবই ভালোভাবে আসছে, আর এটা টেস্টটা যথেষ্ট ভালো। যারা আচার খেতে পছন্দ করো খিচুড়ির সাথে, তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে, আর অনেক ফ্লেভারফুল। বাঙালি খাবার নর্মালি অনেক বেশি ফ্লেভারফুল হয়, এটা তো আরও বেশি ফ্লেভারফুল। সো যেহেতু আমি এটা ট্রাই করেছি, এখন চিকেন মশলার সাথে আমি খিচুড়িটা ট্রাই করব। এটা হচ্ছে চিকেন মশলা। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন, অনেকগুলো চিকেনের ছোট ছোট পিস দেওয়া আছে, পুরো ভর্তি চিকেন, এখানে সব ভর্তি চিকেন, আর অনেক ঘন মশলা, আর বড় বড় পেঁয়াজের টুকরা, বড় বড় টমেটোর টুকরা, বড় বড় এখানে ক্যাপসিকামের টুকরা আছে। তো এরকম কিন্তু আমার ভালো লাগে, আস্ত আস্ত যেসব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা খেতে বেশি ভালো লাগে। তো আমি দেখতে পাচ্ছি যে চিকেনটা একটু ফ্রাই করে নেওয়া হয়েছে, সে কারণে কিন্তু এটা টেস্টটা আরেকটু একটু ফ্রাই করা থাকলে জিনিসটা আরেকটু মজা বেড়ে যায় না, ওইরকম আসলে। সো খিচুড়িতে এবার চিকেন মশলাটা ট্রাই করি। এই চিকেন মশলাটা আসলেই দুর্দান্ত, পুরো মুখে লেগে গেছে একদম। আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে যে টমেটো আর ক্যাপসিকাম দিয়েছে না, এর জন্য আমার কাছে একটু চাইনিজের হালকা একটু ফ্লেভার আসতেছে। তো আমার মনে হয় কি যে এই যে চিকেন মশলাটা, এটা হচ্ছে চাইনিজ প্লাস বাঙালি ফুডের একটা কম্বিনেশন। তো তুমি 2টা ফেভারিট কম্বিনেশন যখন একসাথে পাও, তখন কিন্তু তোমার মুখে বম ফুটে। সো জিনিসটা কিন্তু কাইন্ড অফ ওই রকমই হয়েছে আমার সাথে। চিকেনটার মধ্যে আমি কিছু চাইনিজের হালকা একটা ফ্লেভার পাচ্ছি, প্লাস এখানে বাঙালি ফ্লেভার তো আছে যেহেতু অনেকটা মশলাদার। আর আরেকটা জিনিস হচ্ছে কি, দেখতে কিন্তু অনেকটা ইন্ডিয়ান চিকেন মশলার মতো লাগছে। তো এইটা কিন্তু প্রত্যেকটা ফ্লেভারের একটা অনেক বড় একটা বম, এই জন্যই আমার মুখে এটা বেশি টেস্ট লেগেছে। আর খিচুড়িটা তো আচারি খিচুড়ি, আর এটা হচ্ছে চিকেন মশলা, এটার জন্য আরও বেশি ভালো লেগেছে খিচুড়িটা। এই চিকেন মশলা দিয়ে এই খিচুড়ি আমি 3 থেকে 4 প্লেট খেতে পারবো, কারণ আমার এইভাবে কম্বিনেশন ফুড অনেক বেশি পছন্দ। তো তোমরা যখন এখানে আসবে, এই চিকেন আচারি খিচুড়ির সাথে অবশ্যই চিকেন মশলাটা নিবে, এটার সাথে এটা খুবই বেশি ভালো যায়। পার্সোনালি আমি যদি বলি, এই চিকেন মশলাটা কিন্তু ভাতের সাথে ভালো লাগবে না, পোলাওয়ের সাথে তেমন একটা ভালো লাগবে না,
খিচুড়ির সাথে এটা সবথেকে বেশি ভালোভাবে যায়। তো খিচুড়ি অর্ডার করলে মাস্ট এটা অর্ডার করতে ভুলবে না। এই দুইটা একসাথে একটা কম্বো, চাইলে আলাদা আলাদা নিতে পারো, বাট একসাথে নিলে কিন্তু এটা বেশি ভালো মনে হয়। তো আমার কাছে খিচুড়িটা সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে, আশা করি তোমাদের এটা অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন চিকেন ললিপপটা ট্রাই করব। দেখতেই পাচ্ছ যে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে। এখন হচ্ছে আমি প্রথমে যেটা এইভাবে খাবো, এখানে হচ্ছে প্রথমে আমি ধনিয়া পাতার চাটনিটা এখানে ভালো করে উপরে দিয়ে দিব, তারপর হচ্ছে একটা বাইট নিব। এটা অনেক বেশি জুসি ভিতরে, মানে অনেক বেশি সফট। এটা মানে এটা এত টেন্ডার, প্লাস এটার মধ্যে যেই ফ্লেভারটা দেওয়া হয়েছে এটা সুন্দর করে কিন্তু উপরে ভালো করে ফ্রাই করা হয়েছে। আর ভিতরের যে চিকেনের যে লেগ পিসটা থাকে না উইংসের সাথে, সেটার উপরে কিন্তু চিকেনটা দিয়ে উপরে ফ্রাই করা হয়েছে চিকেন ললিপপ। সো এটার টেস্টটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। পাশাপাশি এটার সফটনেসটা, এটার জুসিনেসটা আর চাটনির সাথে এটা খুবই ভালোভাবে যাচ্ছে। আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে, উপরে সুন্দর করে গার্নিশ করে দেওয়া, পরিবেশন এটা সুন্দর, প্লাস টেস্ট মোটামুটি সব কিছু মিলে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি শর্মা বার্গার এগুলো একটু মেসিভাবে খাই, আসলে এভাবে খেতে আমার কাছে কমফোর্টেবল লাগে। কামাটার ভিতরে যে সবজিগুলো দেওয়া আছে, কামড় দেওয়ার পর অনেক ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে, প্লাস এখানে মেয়োনিজটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, যেটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগতো, যেহেতু আমার ঝাল পছন্দ। আর ভেতরে যে মেয়োনিজটা সেটা আমার কাছে মানে যেরকম নর্মালি থাকে অ্যাজ ইউজুয়াল ওরকমই মনে হয়েছে। আর শর্মার যে রুটিটা, এই রুটিটা কিন্তু আমার একটু থিন হলেই বেশি পছন্দ। এই রুটিটা যেহেতু থিন, সেক্ষেত্রে আমার কাছে শর্মাটা ভালো লেগেছে। আর ভেতরে অনেকগুলোই প্রায় চিকেন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর শর্মার সাইজটাও কিন্তু এতটুকু না, সাথে কিন্তু এতটুকু আছে এই তো। এই শর্মাটার দাম হচ্ছে 100 টাকা, সেই হিসেবে কিন্তু এটা ওর্থ ইট। তো আমার সামনে সবগুলো চটপটা খাবার একদম রেডি, আমার সব থেকে পছন্দের এসব খাবার। মানে আমি স্ট্রিট ফুডের ক্ষেত্রে এইসব খাবার কখনো মিস করি না, সবসময় আমার পছন্দ। আর রেস্টুরেন্টে যখন এসব খাবার আসে তখন তো আর কথাই নেই, তখনও তো আরও বেশি ভালো লাগে। তো আমার সামনে যে 3টা আইটেম আছে আমি বলে দিচ্ছি। এইখানে হচ্ছে এটা পাপড়ি চাট, দই দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে রাজ কচুরি, যেটা হচ্ছে এখানকার সব থেকে নতুন এবং সব থেকে ভালো আইটেম চটপটা খাবারের মধ্যে। আর এখানে হচ্ছে দই ফুচকা। তো এখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু দই ইউজ করা হয়েছে। আমি একটু দই কম খেতে পছন্দ করি, তোমরা যারা একটু বেশি পছন্দ করো তোমরা কিন্তু চাইলে আবার দই অ্যাড করে নিতে পারো। তো প্রথমে কিন্তু আমি ডান থেকে শুরু করি, পাপড়ি চাট দিয়ে শুরু করি। ছোট এরকম ক্রিস্পি যেই নাচসের মতো থাকে না, ওই চাটগুলো দেওয়া আছে। এই তো ক্রিস্পি যে জিনিসটা এটা। তারপর উপরে আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা আমরা ফুচকার ভিতরে স্টাফিং হিসেবে দিই, সেটা উপরে দেওয়া আছে, আলু ঘুগনি যেটাই বলো। আর উপরে হচ্ছে দই, সাথে হচ্ছে বিভিন্ন ক্রাঞ্চি ছোট ছোট জিনিস দেওয়া আছে, চানাচুর দেওয়া আছে, গাজর, মরিচ, সব কিছু এইভাবে সাজিয়ে দেওয়া আছে। তো এখন হচ্ছে সব কিছু মিলে একদম মাঝখান থেকে একটা বড় একটা বাইট নিব, ঠিক আছে? এই যে নিচে কিন্তু এই যে একদম ক্রাঞ্চ জিনিসটা দেওয়া আছে, আর উপরে সব কিছু এখানে চলে আসছে এটার মধ্যে। এটা একটু টক টক, আর দইয়ের তো একটা ফ্লেভার অবশ্যই আছে। আর দইটা কিন্তু অনেক রিফ্রেশিং, ফুচকার সাথে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। আমি যদি বলি এখানকার যে স্পাইসি সুইটনেস আর সাওয়ারনেস যেটাই আছে সব কিছু একদম ব্যালেন্সড। এমন বলবো না যে কোনো একটা জিনিস খুব বেশি আছে বা খুব কম আছে, এরকম না। পুরো জিনিসটা আমার কাছে ব্যালেন্সড মনে হয়েছে। পাশাপাশি আমি যেহেতু দই একটু কম পছন্দ করি, সো একটু দই কম থাকলে মেবি আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো। যার যার আর কি পছন্দের উপর এটা ডিপেন্ড করে। দই ফুচকা মানুষের এতই পছন্দ, আর দই ফুচকা জিনিসটা এতই ফেমাস যে দই ফুচকা নিয়ে গানও বের হয়ে গিয়েছিল, যে দই ফুচকা আমি খাবো না, এরকম টাইপের একটা গান বের হয়ে গিয়েছিলো।
তো আমার নর্মালি ফুচকার মধ্যে দই ফুচকাও আমি খাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ কয় পিস ফুচকা দেওয়া আছে, আমি হিসাব করে দিচ্ছি। 1 2 3 4 5 6 6 পিস ফুচকা দেওয়া আছে। ফুচকার সাইজগুলো মিডিয়ামের থেকে একটু বড়। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ফুচকার ঠিক যেভাবে পাপড়িটার গার্নিশ করা হয়েছিল এটার উপরে ঠিক সেভাবে দই, চানাচুর, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে অনেক সুন্দরভাবে করা হয়েছে। তো আমি এখন একটা বাইট নেওয়ার জন্য একদম রেডি। ফুচকার ভিতরে যে স্টাফিংগুলো একদম ভরে ভরে দেওয়া, মানে কোনো জায়গা ফাঁকা ছিল না, একদম ভিতরে স্টাফিংটা অনেক বেশি দেওয়া। আর উপরেও দেখতেছো যে প্রত্যেকটা জিনিস অনেক ভালো অ্যামাউন্টে দেওয়া আছে। আর বড় বড় 6টা ফুচকা, দই টই সব কিছু মিলিয়ে আমার কাছে এটা অর্থিক মনে হয়েছে। তো এখন সেই বিখ্যাত রাজকাচুরি। রাজকাচুরি মেনলি হচ্ছে ইন্ডিয়ান ফুড কিন্তু, ঠিক আছে? তো বাংলাদেশে কিন্তু এটা ওইরকমভাবে অ্যাভেলেবেল না। তো মিরপুরে যেহেতু এটা ওরা নতুন এনেছে অ্যান্ড এটা এখানে অ্যাভেলেবেল তোমরা পাবে। আর বাকি কোনো জায়গায় এটা তেমন একটা দেখা যায় না। এটা খুবই যেহেতু ইউনিক একটা ফুড, যেহেতু রাজকাচুরি হচ্ছে ওরা পুরীকে কাচুরি বলে, আর পুরীটা অনেক বড়, এই জন্য এটা হচ্ছে রাজকাচুরি। আর এটার ভিতরে হচ্ছে কী কী ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে এখনই দেখে নিব। এটার ভিতরে একদম দেখুন, একটা কাচুরির ভিতরে একদম সম্পূর্ণ দই দেওয়া, তারপরে ফুচকা একদম ক্রাঞ্চ করে দেওয়া, তারপর হচ্ছে ঘুগনি, আলু আর বাকি যত এলিমেন্টস আছে সব দেওয়া আছে। আর নিচে হচ্ছে এরকম দইয়ের ওপর এটাকে সাজানো হয়েছে। তো এত বড় তো এটা এইভাবে খাওয়া সম্ভব না, এটা চামচ দিয়েই খেতে হবে এইভাবে ভেঙে। তো আমি ভেতরে দেখতে পাচ্ছ অনেক ক্রাঞ্চি, মানে পাপড়ি চাটের নিচে যেগুলো দেওয়া হয়েছে এগুলো ক্রাঞ্চি করে উপরে দেওয়া হয়েছে, আর বাইরেই হচ্ছে সেই কাচুরিটা। তো এবার হচ্ছে এখান থেকে একটা সব একসাথে নিয়ে এটা খেতে হবে যেন মুখের মধ্যে একটা বম সৃষ্টি হয়। এতক্ষণ দইয়ের ভিতরে থাকার পরেও কিন্তু এটা যথেষ্ট ক্রিস্পি। আর এইসব জিনিস ক্রিস্পি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দইয়ের সাথে এভাবে মিলিয়ে মিলিয়ে খেতে পারবে। আর এই যে কাচুরির নিচের অংশটা, ঠিক আছে? তো কাচুরির ভিতরে যে ঘুগনি সব কিছুতে কিন্তু সেম ঘুগনি, সব কিছু সেম ইউজ করা হয়েছে। এটা কিন্তু যথেষ্ট ফ্লেভারফুল প্লাস ক্রিস্পি। দইটার যে মিষ্টিটা সেটাও ঠিক আছে আমার কাছে। সব মিলিয়ে কাচুরিটাও ভালো লেগেছে। তো এরকম চটপটা খাবার পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে ট্রাই করবে। এটা খুবই দুর্দান্ত, আমার কাছে মনে হচ্ছে আমি সবগুলো একাই খেয়ে ফেলতে পারবো এরকম। তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তারা পছন্দ করো আমার মতো কবিতা পছন্দ করো পড়তে, তারা কিন্তু এখানে এসে আরামসে মানে পড়ার সাথে সাথে খাওয়ার সাথে সাথে সব কিছু এক ঢিলে 2 পাখি মারতে পারবে, ঠিক আছে? তো এখানের যেই মানে বই পড়ছিলাম, তো বই পড়া হয়েছে, খাওয়া হয়েছে, সব কিছুই করা হয়েছে। তো এখন হচ্ছে তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তো আজকে যে জিনিসটা সেটা হচ্ছে যে আজকে প্রত্যেকটা খাবারই আমি ট্রাই করেছি। আমার কাছে টেস্ট হচ্ছে 1 নাম্বার। টেস্ট ভালো লাগলে দাম কিছু না, কোনো কিছু না, বাট আমার কাছে টেস্ট, অ্যামাউন্ট, প্রাইস 3টার কম্বিনেশনে কিন্তু প্রত্যেকটা খাবারই খুবই বেশি ভালো লেগেছে। আর আমি আরও নেক্সটে হচ্ছে এখানে আসে ট্রাই করবো, যেহেতু আমার পাশে দূরে এখানে ওরকম একটা আসা হয় না। বাট তোমরা যারা মিরপুরে এবং তার আশেপাশে আছো তারা অবশ্যই কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো, ঠিক আছে? তো যে জিনিসটা বলবো যে তোমাদের কাছেও আশা করি এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার অনেক ভালো লাগবে। এটার ওপেনিং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে অ্যান্ড প্রত্যেকটা প্ল্যাটারই খুবই রিজনেবল। তোমরা এখানে আসতে পারো, রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, নেক্সট আরও এরকম ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিওগুলোকে পছন্দ করবে। আর অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।